No fair, no fair. Referee no fair. রেফারি জালিম জালিম নো ফেয়ার বলে আলোচনায় আসা মিশরের ফুটবলার মোস্তফা জিকোর কথা আপনার মনে আছে? এই মন্তব্যের জেরে এবার তাকে পড়তে হচ্ছে বিপাকে। বিশ্বকাপের মঞ্চে মিশর 2 গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরে যায়। তারপর রেফারিকে জালিম বলে ক্যামেরার সামনে অভিযোগ করেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মিশরের সেই নাটকীয় বিদায় এবার গড়িয়েছে মাঠের বাইরের লড়াইয়ে। মিশরের কোচ, সহকারী কোচ ও মোস্তফা জিকোর মন্তব্য নিয়ে এবার কঠোর অবস্থানে গেছে ফিফা। মিশরীয় গণমাধ্যম kingfoot.com জানিয়েছে, জাতীয় দলের কোচ হোসাম হাসান তার যমজ ভাই ও সহকারী কোচ ইব্রাহিম হাসান এবং ফরওয়ার্ড মোস্তফা জিকোকে নোটিশ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। আগামী 6 দিনের মধ্যে তাদের লিখিত জবাব ও আইনি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতার সততা, ফিফার ভূমিকা এবং ম্যাচ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় এই প্রক্রিয়ার কারণ বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনও। বৃহস্পতিবারের বিবৃতিতে তারা জানিয়েছে, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ শেষে 3 জনের বক্তব্যকে কেন্দ্র করেই ফিফার এই শাস্তিমূলক কার্যক্রম শুরু হয়েছে। বলে রাখা ভালো, আটলান্টায় গত মাসের 7 জুলাই অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচের 79 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়েছিল মিশর। জয় তখন হাতের নাগালে, কিন্তু শেষ 14 মিনিটেই পাল্টে যায় পুরো চিত্র। 3 গোল করে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এরপরই শুরু হয় ক্ষোভ। মাঠের দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোল ভিআর পর্যালোচনার পর ফাউলের কারণে বাতিল হয়। শেষ দিকে এনজো ফার্নান্দেসের গোলের আগে ডি-বক্সে মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হয়েছেন বলে পেনাল্টির দাবি তোলে মিশর। ম্যাচ শেষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিওরকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে মিশরের কোচ ও খেলোয়াড়রা। হোসেম হাসান তো সরাসরি বাণিজ্যিক স্বার্থের প্রসঙ্গ টেনে এনে বলেন, সবকিছুই টাকার খেলা, তারা চায় মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। ইব্রাহিম হাসানও আর্জেন্টিনার জয় আগে থেকেই ঠিক করা ছিল বলে দাবি করেন। মিশরের সঙ্গে হওয়া আচরণকে তিনি প্রতারণা ও জালিয়াতি বলে ব্যাখ্যা দেন। আর জিকো অভিযোগ ছিল মিশরের প্রতি অন্যায় করা হয়েছে এবং রেফারি ইচ্ছাকৃতভাবে ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। টুর্নামেন্টটি আর্জেন্টিনার দিকে চালিত করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে অভিযোগের পর পাল্টা ব্যাখ্যাও এসেছে। ফিফা রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা জানান, ভিআর সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যাচ কর্মকর্তারা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করেছেন। এখন অপেক্ষা ফিফার পরবর্তী সিদ্ধান্তের। মাঠে 3-2 ব্যবধানে শেষ হওয়া সেই ম্যাচের গল্প তাই এখনও শেষ হয়নি। এবার লড়াইটা হচ্ছে শাস্তির সম্ভাবনা আর নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জায়গায়। ফিফার নোটিশের জবাবে 3 জন কি ব্যাখ্যা দেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।